পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ডুবে আছে শেরপুর, ময়মনসিংহ। তলিয়েছে রোপা, আমন ও সবজি ক্ষেত। ভেসে গেছে ঘেরের মাছ। বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন উবাইদুল হক। শুরুতেই সরাসরি যাচ্ছি হীরার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার একটি গ্রামে। এই গ্রামে আমার ডানে বামে সামনে পিছে যা দেখা যাচ্ছে শুধুমাত্র মাছের প্রজেক্ট বা মাছের ঘের। এই এলাকাটিকে মানুষ, স্থানীয়রা মাছের প্রজেক্টের এলাকায় বা প্রজেক্ট গ্রাম হিসাবে চেনেন। এখানে প্রায় শতাধিক মাছের ঘের রয়েছে। হঠাৎ বন্যার কারণে, আকস্মিক পাহাড়ি ঢলের কারণে প্রত্যেকটি মাছের ঘের তলিয়ে গিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। আমরা জানতে পেরেছি প্রত্যেকটি পুকুরে প্রায় কোনো পুকুরে সর্বনিম্ন ছোট পুকুর যেগুলো আছে সেগুলোতে 5 থেকে 7 লক্ষ টাকার মাছ ধরার সুযোগ ছিল বা মাছ ছিল। এবং বড় বড় এখানে বেশ কিছু পুকুর রয়েছে, সেখানে অনেক পুকুরে 1 কোটি 1.5 কোটি টাকার পর্যন্ত মাছ ছিল। এখানে আমাকে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, যারা মাছের ঘেরের ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আগামী 7 দিন থেকে বা 10 দিনের মধ্যে তারা মাছ তোলার কথা ছিল বা মাছ ধরে বিক্রি করার কথা ছিল। কিন্তু আকস্মিক বন্যাতে তাদের সর্বস্ব, তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের সর্বস্ব খুঁয়েছেন তারা এই পুকুরের মাছ চলে যাওয়াতে। আমাকে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন তারা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখানে বিনিয়োগ করেছিল, এই পুকুরগুলোতে বিনিয়োগ করেছিল, কিন্তু এখন তারা একেবারে নিঃস্ব। তারা ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন এমনটাও নিয়ে তারা দুর্দশাগ্রস্ত মধ্যে রয়েছেন। আমি জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন শেরপুর জেলায় 3টি উপজেলায় এ পর্যন্ত 6086টি পুকুরে মাছ সম্পূর্ণ তলিয়ে গেছে এবং সব মাছ ভেসে গেছে। তো আমরা যতটুকু টাকার অঙ্কে বোঝা যায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন এই বন্যার খবর জানতে ময়মনসিংহের ধোবাউড়ায় রয়েছে আমাদের সহকর্মী উবাইদুল হক। আমরা সরাসরি সেখানে। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় কিন্তু বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। আমি একটি চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে এই যে আমি যেখানে আছি ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিরহাট এলাকায়, এখানে একটি বাড়িতে এখনো পর্যন্ত হু হু করে যেভাবে পানি ঢুকছে তাতে নিশ্চয়ই অনুমান করা যায় যে কি পরিমাণ পানি আসলে বৃদ্ধি পেয়েছে ময়মনসিংহের এই ধোবাউড়া বা হালুয়াঘাট এলাকার উপজেলার এলাকাগুলোর বসতঘর এবং ফসলি জমিতে। আমরা এই দেখতে পাচ্ছি যে ফসলি জমিতে এবং বসতবাড়িতে পানি বেড়েই চলছে, যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়ে চলছে এবং এই মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু অনেক বেশি। আমরা জেলা কৃষি অফিস থেকে একটু খোঁজ নিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কী রকম হতে পারে সেটা তারা যেটি জানিয়েছেন যে ময়মনসিংহের এই 2টি উপজেলায় ধানি জমি কিন্তু প্লাবিত হয়েছে 18,438 হেক্টর। এর মধ্যে কিন্তু পুরোপুরি ডুবে গেছে প্রায় 11,000 হেক্টর। আমরা যদি একটু ধোবাউড়া উপজেলার দিকে একটু তাকাই যে এখানে কিন্তু ফসলি জমি রোপা, আমন ধান 11,000 হেক্টর প্লাবিত হয়েছে। এর মধ্যে 7,500 হেক্টর কিন্তু পুরোপুরি পানির নিচে নিমজ্জিত। এর মধ্যে 4,200 হেক্টর রয়েছে আংশিক নিমজ্জিত। এবং এখানে এই যে ধোবাউড়া উপজেলাটিতে আমি আছি, এই উপজেলায় শাকসবজি 30 হেক্টর জমিতে শাকসবজি যেটি একেবারেই পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে এছাড়াও হালুয়াঘাট উপজেলায় কিন্তু পানির নিচে আছে 7,600 হেক্টর, আংশিক নিমজ্জিত আছে 3,500 হেক্টর এবং শাকসবজি এখানে নিমজ্জিত আছে কিন্তু 75 হেক্টর। অর্থাৎ নিশ্চয়ই বলা যায় যে পানির নিচে কিন্তু এই পুরো উপজেলা রয়েছে এবং বসতঘর, ফসলি জমি, মাছের ঘের সব কিছুই কিন্তু আসলে পানিতে নিমজ্জিত এবং মানুষ নিদারুণ কষ্ট করছেন। এবং মাছের ক্ষতির পরিমাণটি এখনো পর্যন্ত মৎস্য অফিস তারা নিরূপণ করতে পারেনি, তবে তারা বলছেন যে তাদের কর্মকর্তারা মাঠে কাজ করছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তারা সেটি নিরূপণ করছেন। এবং তারা কৃষি কর্মকর্তা তারা বলেছেন যে এই কৃষির ক্ষতির আসলে পুষিয়ে নিতে পরবর্তী যে মৌসুম আসবে সেই মৌসুমে সরকারি প্রণোদনার মাধ্যমে এই কৃষকদের সহায়তা করা হবে। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যার পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ও শেরপুরে।